আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি আলোচনা করব Google ট্যাগ ম্যানেজার সম্পর্কে। তো আমরা যদি কোনো একটা ইভেন্ট আমাদের Google Analytics 4 বা Google Ads বা Facebook Pixel এর কাছে পাঠাইতে চাই, তাহলে ভালোভাবে বুঝে নেওয়াটা জরুরি যে Google ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে। এর আগে যারা আমাদের এই ভিডিওটি দেখেননি, গত ভিডিওটি রিকমেন্ডেড ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই ভিডিওটি দেখে নেবেন, আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। Google ট্যাগ ম্যানেজারের মেইন ৩টা বিষয় ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল। এই ৩টা বিষয় যদি আপনি বুঝে যান, তাহলে আপনি যেকোনো ওয়েবসাইটে যেকোনো ইভেন্টই ট্র্যাক করতে পারবেন। ট্যাগ কি, ট্রিগার কি এবং ভেরিয়েবল কি, এই সম্পর্কিত যে বিস্তারিত সেটা এখানে আমি আপনাদের ধাপে ধাপে বোঝাবো। আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝবেন, তাহলে বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সর্বপ্রথম যেটি আমাদের টার্গেট থাকে সেটি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের সকল ডেটা আমাদের অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক পিক্সেল বা অন্যান্য যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ডেটাগুলো পাঠানো হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এর জন্য আমরা ব্যবহার করি গুগল ট্যাগ ম্যানেজারকে একটি মিডিয়েটর হিসেবে। গুগল ট্যাগ ম্যানেজার কী করে? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ওয়েবসাইট থেকে ডেটাগুলো কালেক্ট করে এই সকল যে সকল প্ল্যাটফর্মগুলো রয়েছে, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস বা ফেসবুক পিক্সেল এরকমের প্ল্যাটফর্মের কাছে ডেটাগুলোকে সেন্ড করে। তো গুগল ট্যাগ ম্যানেজারের এই ডেটাগুলো সেন্ড করার জন্য ৩টা ভাবে ডেটাগুলোকে দেখিয়ে দিতে হয় যে এই ডেটাগুলো এইভাবে আমাদের কাছে সেন্ড করতে হবে। তো সর্বপ্রথম যেটা সেটি হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে এমন একটি এলিমেন্ট গুগল ট্যাগ ম্যানেজারের, যার মধ্য দিয়ে কোথায় আমি ডাটাটাকে সেন্ড করতেছি বা কোথায় আমি ডেটাটাকে পাঠাইতে চাই সেটি ডিফাইন করে দিতে হয়। তো মনে করুন আমি ডিফাইন করে দিলাম, ট্যাগের ভিতরে গিয়ে আমি ডিফাইন করে দিলাম যে গুগল অ্যানালিটিক্সে আমি আমার ডেটাগুলো পাঠাইতে চাই। ওয়েবসাইটে যে সকল ডেটা কোনো একজন ইউজার এসে করবে সেই ডেটাগুলো আমি গুগল অ্যানালিটিক্সে পাঠাইতে চাই। এর জন্য আমি একটি ট্যাগ সেট আপ করবো। ট্যাগ সিলেক্ট করে দিলাম যে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট ট্যাগ। তো এখন গুগল ট্যাগ ম্যানেজারের যে ট্যাগ সেকশন, এখানে আমি কি ডেটা গুগল অ্যানালিটিক্সে পাঠাতে চাই সেগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। যে এখানে মনে করুন যে কোনো একটা ই-কমার্স সাইট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ওই ই-কমার্স প্রোডাক্টের আইটেম নেম, যে ভ্যালু, ওই প্রোডাক্টের ভ্যালু, কোন কারেন্সিতে ওই ওয়েবসাইটটা ছিল, ট্রানজ্যাকশন আইডি কী ছিল, কুপন কী ছিল, শিপিংটা কোথায় হয়েছে, ট্যাক্স এক্সেট্রা যে ইনফরমেশনগুলো, এগুলো প্যারামিটার আকারে পাঠাতে হয়। এই প্যারামিটারগুলোকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। ওই ভেরিয়েবলগুলো হচ্ছে এই প্যারামিটারগুলো। তো এখন আমি যখন আমার কোথায় আমি ডেটাটা পাঠাবো ট্যাগ থেকে সিলেক্ট করে দিলাম এবং কি ভেরিয়েবলগুলো পাঠাবো বা কি ডেটাগুলো পাঠাবো সেগুলো হচ্ছে ভেরিয়েবল আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে কখন আমার ওয়েবসাইট থেকে ডেটাগুলো আমি নেব সেটা আমার দেখিয়ে দিতে হবে, আদারওয়াইজ গুগল ট্যাগ ম্যানেজার এটি বুঝবে না। তো এর জন্য ট্রিগার নামের একটি অপশন রয়েছে, যেটা হচ্ছে আপনাকে দেখিয়ে দেয় যে এটা কখন ফায়ার হয়। এটা ট্রিগারটা যখন ফায়ার হবে, অর্থাৎ ট্যাগকে বলে দেয়া যে তুমি তখনই এই সকল প্যারামিটারগুলো বা এই সকল ভেরিয়েবলগুলো অ্যানালিটিক্সের কাছে পৌঁছাইবা যখন কোনো একটা ট্রিগার ফায়ার হবে। এখন ট্রিগারটা কখন ফায়ার হবে সেটি দেখানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, যে ইভেন্টগুলোই হচ্ছে ওয়েবসাইটে এসে যখন একজন ইউজার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে সেটি। ধরেন আমি এখান থেকে বলে দিলাম যে যখন ভিউ আইটেম হবে, অর্থাৎ কোনো একজন ইউজার এই ওয়েবসাইটে এসে কোনো একটা প্রোডাক্টকে ভিউ করবে, তখন এই ভিউ আইটেম ট্রিগারটি ফায়ার হয়। এবং এটা ফায়ার হওয়ার সাথে সাথেই এই ট্রিগার সেকশন কি করে, এই ট্রিগার সেকশনের মাধ্যমে এটা দেখিয়ে দেয় যে ভিউ আইটেম ট্রিগারটা ফায়ার্ড হয়েছে। যখনই ভিউ আইটেম ট্রিগারটা ফায়ার্ড হয়, তখনই ট্যাগগুলো, এই ডেটাগুলো, এই প্যারামিটারগুলো এই প্রোডাক্টের পেজ থেকে ট্যাগ এর থ্রু দিয়ে, অর্থাৎ ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে ডেটাগুলো অ্যানালিটিক্সের কাছে পাঠিয়ে দেয়। তো চলুন তাহলে আমরা এখন একটু একদম রিয়েলিস্টিক এক্সাম্পল সেট করে দেখি যে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব আমরা এখন, এবং আমাদের ওয়েবসাইট থেকে এই ডেটাগুলো আমরা পাঠিয়ে দেখব যে কীভাবে সেট আপ করে। তো আশা করি এটা দেখলে আপনারা পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে এসেছি। তো আমি যেটা বললাম যে সর্বপ্রথম আমি ট্যাগে যাব, আমি পাঠাতে চাই ডেটা হচ্ছে
আমি ডেটা পাঠাতে চাই গুগল অ্যানালিটিক্সে, সেক্ষেত্রে আমি গুগল অ্যানালিটিক্স যে ট্যাগটি রয়েছে এই ট্যাগটি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠানোর জন্য এর একটি মেজারমেন্ট আইডি থাকে, সেই মেজারমেন্ট আইডিটা আমি এখানে কনস্ট্যান্ট আকারে রেখে দিয়েছি। আমি এখান থেকে মেজারমেন্ট আইডিটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমার এটি কন্টেনারে খুঁজে পেয়েছে গুগল ট্যাগ। এখন ইভেন্টটা কী হবে? তো আজকে আমি আপনাদেরকে অ্যাড টু কার্ট ইভেন্টটা দেখাবো। তো আমি এই অ্যাড টু কার্ট ইভেন্টটা এভাবেই কপি করে নিয়ে এখানে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে ইভেন্ট নামে আমি বসিয়ে দিচ্ছি। তো এখন আমার কোন ইভেন্ট আমি এখন ট্র্যাক করব সেই নামটা দেয়া, এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ নাম দিতে পারেন। তো যেহেতু আমরা অ্যাড টু কার্ট ট্রিগারটি এখন আমরা তৈরি করছি, সেহেতু আমরা অ্যাড টু কার্ট ইভেন্টটা এখানে লিখে দিলাম। এখন কি প্যারামিটার আপনাদের এই ছবিতে আবার নিয়ে যাচ্ছে। এখন আমি ট্যাগের ভিতর প্যারামিটার দেবো। এই প্যারামিটারগুলোই কিন্তু ভেরিয়েবল ছিল। তো আমার কি প্যারামিটার লাগবে আমার এই ডেটা শিটে এখানে লেখা রয়েছে যে আইটেম, ভ্যালু এবং কারেন্সি, এই 3টা প্যারামিটার আমাদের লাগবে। তো এই 3টা প্যারামিটার নেয়ার জন্য আমরা এখানে 3টে প্যারামিটার এখানে যোগ করে নেব। তো 3 প্যারামিটার যোগ করার পর এখান থেকে আমাদের দেয়া লাগবে আইটেম আমরা নেব এবং এখান থেকে আমরা আইটেমটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আইটেম কিন্তু পেয়ে গেছে। এরপরে আমরা দেব ভ্যালু, প্রোডাক্টের ভ্যালুটা এখানে দিয়ে দিলাম এবং সর্বশেষ যেটা দিতে হবে সেটি হচ্ছে কারেন্সি। তো আমরা এখানে এসে কারেন্সিটা দিয়ে দিলাম। তো রিকমেন্ডেড ইভেন্টের যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, কারণ ওই ভিডিওতে আমরা এই আইটেম, ভেরিয়েবল এবং কারেন্সিগুলো কীভাবে নিতে হয় সেগুলো এখানে দেখিয়ে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে ডিরেক্ট ওই যে ভেরিয়েবলগুলো তৈরি করেছিলাম ওই ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আইটেম যে ভেরিয়েবলটা তৈরি করা আছে এটি আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের ভ্যালু সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। এখন কারেন্সিটা আমাদের সিলেক্ট করতে হবে, আমরা কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন যে আমরা একটি ট্রিগার নিলাম যে আমরা অ্যানালিটিক্সের ডেটা পাঠাবো এবং কি ডেটাগুলো পাঠাবো সেগুলোই হচ্ছে কি ভেরিয়েবল বা প্যারামিটার। ওই প্যারামিটারগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন কখন আমাদের কাছে এই ডেটাগুলো ওয়েবসাইট থেকে আসবে সেটি হচ্ছে ট্রিগার করে দেয়া বা ট্রিগারে বলে দেয়া। তো আমরা এখন নিচেই চলে আসি, দেখুন একটি ট্রিগার সেকশন আছে, অর্থাৎ কখন এই ডেটাগুলো গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠাবে সেটি এখন বলে দিতে হবে। তো আমরা ট্রিগারে চলে যাচ্ছি। ট্রিগারে গিয়ে এখন দেখুন যে এখানে আমরা নতুন একটি ট্রিগার নেব। ট্রিগারটি হচ্ছে আমরা তৈরি করে নেব কি হিসেবে, আমরা একটি কাস্টম ইভেন্ট হিসেবে। এই ওয়েবসাইটের এখানে দেখুন যে ট্রিগারটি কখন ফায়ার হবে, ইভেন্ট আকারে। তো কখন এই ইভেন্টটা হবে মানে ফায়ার্ড হবে, যখন একটি ইভেন্ট সংগঠিত হবে। এখন কি ইভেন্ট সংগঠিত হবে, এখানে হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট যখন সংগঠিত হবে, অর্থাৎ এটা কি একটি ইভেন্ট। এবং কি ইভেন্ট, কেমন ইভেন্ট, এটি হচ্ছে একটি কাস্টম ইভেন্ট। তো আমরা কাস্টম ইভেন্টটি সিলেক্ট করে দিয়ে এখানে ইভেন্টের নাম দিয়ে দিচ্ছি অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট আমরা সিলেক্ট করে দিলাম এবং ট্রিগারের নাম দিয়ে দিচ্ছি এখানে যে অ্যাড টু কার্ট, আমরা ট্রিগার এখানে নাম দিয়ে দিই অ্যাড টু কার্ট ট্রিগার। তো আমরা এখানে নাম দিয়ে দিয়েছি আর এখানে ট্রিগার ফায়ার্ড হবে অল কাস্টম ইভেন্টের ক্ষেত্রে। এখানে সেভ করে দিলাম আমরা। এখানে সেভ করে দেওয়ার পর এখানে দেখুন ট্রিগারটা এখানে সেট হয়ে গিয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে টোটাল সেট করে দিলাম যে আমরা গুগল অ্যানালিটিক্সের কাছে ডেটা পাঠাচ্ছি, কী ভেরিয়েবল সেগুলো সিলেক্ট করে দিলাম এবং কখন আমাদের এই ভেরিয়েবলগুলো ডেটাগুলো পাঠাবে ওয়েবসাইট থেকে অ্যানালিটিক্সের কাছে, যখন অ্যাড টু কার্ট ট্রিগার ইভেন্টটা ফায়ার্ড হবে। তাহলে আমরা এখন এটি নাম দিয়ে এটা সেভ করে দিই CA4 অ্যাড টু কার্ট ট্যাগ। তো এখন আমরা এটি সেভ করে দিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু যে অ্যাড টু কার্টের যে ট্যাগটা সেটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, আমরা কমপ্লিটলি তৈরি করতে পেরেছি। তো এখন আমি এটা সাবমিট করে আপনাদেরকে প্রিভিউ সেকশনে গিয়ে প্রিভিউ দেখাবো। তো এর জন্য আমি অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। অ্যানালিটিক্সে আপনাদের ডিবাগ ভিউ থেকে দেখানোর জন্য যে এটা আসলেই কাজ করতেছে কিনা ঠিকঠাক মতো আমরা যেটা তৈরি করলাম। তো আমি প্রিভিউ সেকশনে ক্লিক দিচ্ছি। এখানে ক্লিক দিতে দিতে এখানে অ্যানালিটিক্সে আমরা ডিবাগ ভিউতে চলে যাব আমাদের কন্টেনারটি সিলেক্ট করে। তো আমরা অ্যাডমিন সেকশনে চলে আসলাম। অ্যাডমিন সেকশনে এসে নিচে আমাদের যে ডিবাগ অপশনটি রয়েছে এই ডিবাগ অপশনে আমরা ক্লিক দিয়ে এই ডিবাগ ভিউতে আমরা ডেটাগুলো আসার যে প্রসেস সেটি এখান থেকে আমরা দেখব। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি ট্যাগ ম্যানেজারের প্রিভিউ সেকশন থেকে।
আমাদের ওয়েবসাইট এখন লোড হচ্ছে, এখানে কানেক্ট হবে, লোড হওয়া কমপ্লিট হলে এবং এখানে ডেটাগুলো পাস হবে। আমরা কিন্তু অ্যাড টু কার্ট ট্রিগারটি করেছি, তো এই ট্রিগারটি আমরা ভেরিফিকেশন করব এখন। তো এখানে দেখুন আমাদের যে ওয়েবসাইটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্সের যে মেজারমেন্ট আইডি সেটিও কিন্তু খুঁজে পেয়েছে। তো আমাদের এখানে দেখুন যে আমরা ভিউ আইটেম এবং অ্যাড টু কার্ট এখন আমরা করেছি, আর গত ভিডিওতে আমরা ভিউ আইটেমটি করেছিলাম। তো আমরা একটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো। তো আমরা নিচে চলে আসি, এই প্রোডাক্টটি আমরা অ্যাড টু কার্ট করি। তো এখানে ক্লিক দিলাম এবং অ্যাড টু কার্ট বাটনটি এখানে আছে, আমরা এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমাদের কিন্তু অ্যাড টু কার্ট হয়ে গিয়েছে এবং ট্যাগে যদি আসি এখানে দেখুন আমাদের যে ট্যাগটি ছিল সেটি কিন্তু ফায়ার্ড হয়েছে। তো এখন আমরা অ্যানালিটিক্সে চলে যাব। আমরা এখানে ডেটার জন্য কিছুক্ষণ একটু ওয়েট করলে আমাদের এখানে ডেটাগুলো চলে আসবে। তো এখানে দেখুন আমাদের ডেটাগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা এই যে ভিউ আইটেম করেছি এবং অ্যাড টু কার্ট যে ইভেন্টটা আমরা তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে ফায়ার্ড হয়েছে এবং কোন ইভেন্ট কোন আইটেমের ক্ষেত্রে করেছিলাম সেটিও কিন্তু এখানে চলে এসেছে। দেখুন আমরা হ্যান্ড পিকড রেড চিলিজ যেটা ছিল সেটি আমরা করেছি, এই দেখুন এটি কিন্তু চলে এসেছে আমাদের সকল ডেটা। এবং এভাবেই আমরা সকল ইভেন্টগুলো তৈরি করতে পারি খুব ইজিলি। তো আপনি যদি আজকের এই লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের যে বেসিক ধারণাটা সেটি আপনি পেয়ে যাবেন এবং এর পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট সহ অন্যান্য যে সকল স্ক্রিপ্টগুলো আছে এবং যেটা নিয়ে কাস্টমলি কাজ করতে হয় সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।